product that you may like, but sadly, I don't. And today's guest is this. এক বছর আগে আমি যখন এটা প্রথমবারের জন্য ট্রাই করেছিলাম, তখন আমার এক্সপেকটেশন এরকম ছিল যে প্রথমবার ইউজেই আমার স্কিনে আমি একটা ব্রাইটনিং এফেক্ট দেখতে পাবো, আমার ট্যান দূর হয়ে যাবে, কিছুটা হলেও ব্ল্যাক হেডস ক্লিয়ার হয়ে যাবে, পোর্স ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু স্যাডলি এটা আমাকে টিংলিং সেন্সেশন ছাড়া আর কিছুই দিতে পারেনি। তারপরে ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে ইউজ করতে করতে জিনিসটা আমাকে রেজাল্ট দেবে, বাট এখনো পর্যন্ত এটা শেষ হয়ে যাওয়ার পরেও আমি এটা থেকে সেরকম কিছু রেজাল্ট দেখতে পাইনি। তবে হ্যাঁ, এটা যেহেতু একটা ক্লে মাস্ক, সেজন্য আমার স্কিনের অয়েল প্রোডাকশন কিছুটা হলেও কমেছিল কিছুক্ষণের জন্য এটা ইউজ করার পরে। তাহলে কি আমি এই প্রোডাক্টটাকে হেট করি? না, হেট আমি করি না, কারণ কারো কারো স্কিনে একটা চমৎকার রেজাল্ট দেখিয়েছে, যাদের যদি ট্যানের পরিমাণটা একটু বেশি ছিল। তবে হ্যাঁ, আমার স্কিনে সেই লেভেলের ট্যান না থাকায় আমি কিন্তু কোনোদিনই কোনো ব্রাইটনিং এফেক্ট দেখতে পাইনি। আর ব্ল্যাকের যে ব্যাপারটা নিয়ে কোনো রকম এক্সপেকটেশন না রাখাই ভালো, তবে এটার একটা চমৎকার অল্টারনেটিভ আমি খুঁজে পেয়েছি। কনসিয়াস কেমিস বেরি ব্রাইট মাস্ক, এটা লাগানোর পরে কিন্তু আমি সেই ব্রাইটনিং এফেক্টটা দেখতে পেয়েছিলাম, যেটা এই প্রোডাক্টটা ক্লিন করে। প্লাস এটা কোনো রকম কোনো টিংলিং সেন্সেশনও দেয় না। এটা যেহেতু একটি জেল মাস্ক, সেজন্য এটা লাগালে বেশ একটা সুদিং ফিলিংস পাওয়া যায়। প্লাস এটা কিছুক্ষণের জন্য হলেও অয়েল প্রোডাকশন কন্ট্রোল করতেও হেল্প করে।